নমস্কার বন্ধুরা, আমার কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো ডিমের ঝোল। দেখুন বন্ধুরা, ডিমটা আমি ভেঙে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা ডিম আমি একটু নুন দিয়ে দেবো, দিয়ে প্রত্যেকটা ডিম আমি ভালোভাবে ভেজে নেব। ডিমটা কড়াই তেল দিয়ে দেবো। কড়াই তেল দিয়ে একটু গরম হলে তারপর আমি ডিমটা ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এবার বন্ধুরা দেখুন, কিউব করে কেটে রাখা যে আলু, এই আলুগুলো আমি ভেজে নেব। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তো এইবার আমি কড়াই তেল দিয়ে দেব। কড়াই তেল দিয়ে আমি এই আলুগুলো ভালোভাবে ভেজে নেব। ডিমটা বন্ধুরা আমাদের সবার জন্যই উপকার। তো ডিম বয়েল করে খেতে পারেন। ডিম এমনই একটা খাবার, তো বাচ্চারা বড়রা সবারই প্রিয়, অনেকেরই ভালো লাগে। তো এটা শরীরে উপকার। আপনারা সিদ্ধ করে খেতে পারেন, বয়েল করে খেতে পারেন। তো আমি আজকে ভেজে দেখাচ্ছি। তো আলুটা একটুখানি নাড়িয়ে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে একটু হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তবে এই গরমে বন্ধুরা রোজ ডিম না খাওয়াই ভালো। তো আমি রেসিপিটা বানিয়েছি আপনাদের জন্য, যখন যদি আপনাদের ভালো লাগে আপনারা করবেন বাড়িতে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। তো এইবার দেখুন, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াই তেল দিয়ে দিলাম। এবার আমি তেজপাতাগুলো একটু কুচিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তেজপাতাগুলো কুচিয়ে দিলে তরকারিতে ভালো সেন্ট হয়। তো ওই জন্য আমি গোটা না দিয়ে তেজপাতাগুলো একটু কুচিয়ে দিয়েছি। এবার আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপরে দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দেব এতে পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোটা দিয়ে আমি এটাকে একটু নেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা। রান্না বন্ধুরা, যে যতই ভালো রান্না করুক, তেল মশলা যাই দিক না কেন, তো রান্নার সবথেকে মেন জিনিস হচ্ছে যে কোনো সবজি বলো মশলা বলো, কষানোটা যদি ভালো হয় তবে সেই রান্না খেতে খুব টেস্টি হয়। তো তাই আগে আমরা পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপরে আমি এতে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি রসুন বাটা। তারপরে দিয়ে দেবো আমি আদা বাটা। আদা বাটা দিয়ে রসুন বাটা দিয়ে এবার আমি এটাকে হালকা একটু নাড়িয়ে ভাজা মতো করে তারপর আমি এতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা এবার আমি এতে দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়িয়ে একটু মশলাটা হালকা ভাজা ভাজা মতো করে নেব। নিয়ে তারপর আমি এতে দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব বন্ধুরা। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। আমি পেঁয়াজ ভাজার মতো অল্প করে এখন দিয়ে দিচ্ছি। তো একটু লবণ দিয়ে দিলাম। তারপর আমি এতে দিয়ে দেব, একটু নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা বন্ধুরা আপনারা যে যেমন ঝাল খান সেরকম হিসাবে আপনারা লঙ্কা গুঁড়োটা দেবেন। তো আমি লঙ্কা গুঁড়োটা একটু ঝালটা কমই খাই। তো সেই তুলনায় লঙ্কা গুঁড়োটা আমি কমই দেব। আর এর পরিবর্তে আমি বন্ধুরা, আপনারা দেখেছেন প্রত্যেকটা রান্নায় কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি। এতে আমাদের শরীরেরও খুব উপকার। তো কাঁচা লঙ্কাটা খাওয়া খুব ভালো, তাই আমি ঝালের পরিমাণটা এখানে একটু কম দিয়ে দিচ্ছি। তো ওখানে আমি কাঁচা লঙ্কা দেব। তো হলুদ আর ঝাল দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু তেল ছেড়ে ছেড়ে দিলে তারপর আমি একে দিয়ে দেব, একটু জল দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো। আর ভেজে রাখা আলুগুলো আমি এতে দিয়ে দিলাম। দিয়ে একটু মশলার সাথে ভালো করে নাড়িয়ে নেব। একটু মাখা মাখা মতো হলে ভালোভাবে তারপর আমি এর সাথে জল অ্যাড করব। যেহেতু বন্ধুরা আমি এটা ডিমের ঝোল করব, তাই জলের পরিমাণটা আমি একটু বেশিই দেব।
আপনারা এরকমভাবে মশলা করে ডিমের কষা মতো করতে পারেন বা ডিমের কারি টাইপের একটু মাখা মাখা করতে পারেন। তো আমি এটা ঝোল যেহেতু করব, তো তাই জলের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণেই দেব। দেখুন বন্ধুরা, আমি জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আমি একটু ভালো করে ওটাকে নাড়িয়ে নেব, মশলাগুলো যাতে চারিদিকে হয়ে যায়। তো আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব। নিয়ে আমি ওপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। বন্ধুরা, আমি বললাম তো আমি প্রত্যেক তরকারি কাঁচা লঙ্কাটা খাই, তো সেই হিসাবে আমি আগে ঝালটা কম দিয়েছি, সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে একটু ঢেকে রাখবো। জাস্ট একটু ফুটে উঠলে আমি ওটাকে আবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। তো এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। একে একে আমি এই ভেজে রাখা ডিমগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব এটাকে। একটু ফুটিয়ে নেবার পর তারপর আমি এতে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। দেখুন আমার ফোটানো হয়ে গেছে, মোটামুটি রেডি হয়ে এসছে। এবার আমি এতে গরম মশলা ছড়িয়ে একটু নেড়ে নেব। নিলেই রেডি হয়ে যাবে আমার ডিমের ঝোল। তো বন্ধুরা, দেখুন কেমন লাগলো আমার রেসিপিটা, আপনারা বলবেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, কারণ এটাতে কারোর ক্ষতি হবে না। আমি তো খুব কম মশলা দিয়ে করি, তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।